আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি জাবেদ কারদার। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 দেশে গমনেচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি, জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী নারীদের ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা করছে সংগঠনটি। এবং ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে লেবানন থেকে ফিরেছেন নারী ও শিশুসহ আরও 133 অনিয়মিত বাংলাদেশি। লেবানিজ সরকারের সহায়তায় খুশি প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের 5 দেশে গমনেচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশগুলো হলো থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া। এইসব দেশে গমনেচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি সেখানে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতনে চাকরি প্রলোভন দেখিয়ে নিয়ে জিম্মি করার তথ্য মিলেছে। এই অবস্থায় বিদেশের চাকরির উদ্দেশ্যে গমনেচ্ছুক বাংলাদেশিদের এইসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদেরকেও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভিতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। ব্যাংককে বাংলাদেশ দূতাবাস, মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত বা পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে দেশ বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও বেশি সতর্কতা অবলম্বনে পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারীদের ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স। এছাড়াও দেশের অসহায় নারী ও তার সন্তানদের বিভিন্ন আর্থিক সহায়তা করছে প্রবাসী এই সংগঠনটি। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় প্রবাসে বাংলার মুখ টক শোতে উঠে আসে এইসব তথ্য। সর্দার রাজীবের প্রতিবেদন। উচ্চশিক্ষা বা অভিবাসনের জন্য অস্ট্রেলিয়াতে বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশি। চাকরি বা ব্যবসার পাশাপাশি উদ্যোক্তাও হচ্ছেন অনেকে। পুরুষদের পাশাপাশি এই সারিতে সমানতালে এগিয়ে যাচ্ছেন নারীরাও। এই প্রবাসী নারী উদ্যোক্তাদের জন্য কাজ করছে দেশটির বাংলাদেশি সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স। প্রবাসের মাটিতে বাংলাদেশি নারীদের স্বাবলম্বী করে তোলাই মূল লক্ষ্য বলে জানায় সংগঠনটি। এখানে যারা প্রবাসী বাংলাদেশি নারী আছেন কিংবা উদ্যোক্তা আছেন, তাদের সবাইকে একটা লিগালাইজড এবং লিঙ্কড নেটওয়ার্কের ভিতর আনা যদি পসিবল হয়। তো ধরেন অনেকেরই প্রচার মাধ্যমটা থাকে তার ইদানিং তো ফেসবুকে ব্যবসা, অনলাইন ব্যবসার যুগটা, ফেসবুকের হাত ধরে এগোচ্ছে। তো ওটা ছাড়া আসলে খুব বেশি দু একটা মেলা টেলা করা ছাড়া ওনাদের প্রচারটা সেভাবে হচ্ছে না। কিন্তু একজন বিজনেস করতে চাচ্ছেন, উনি কিভাবে করবেন সেটা উনি জানেন না। তো এই সংগঠনের মাধ্যমে আমরা কিছু ফ্রি ওয়ার্কশপ রান করে থাকি, যেটা কমিউনিটি সবার জন্য ফ্রি এবং অ্যাক্সেসিবল অনলাইন ওয়ার্কশপ হয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নারীদের অনলাইন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে প্রবাসী সংগঠনটি। বাংলাদেশের কর্মজীবী নারীদের সহায়তার লক্ষ্যে দেশটিতে আয়োজন করেছে বাণিজ্য মেলাও। ফুলকি বেসিক্যালি কাজ করে আন্ডার প্রিভিলেজ মহিলা এবং তাদের সন্তানদের নিয়ে, মানে যারা কর্মজীবী নারী আছেন তাদের বাচ্চাদের ডে কেয়ার, স্কুলিং এর ব্যবস্থা, ইভেন মানে আপনি চিন্তা করতে পারবেন একদম বেসিক গ্রাসরুট লেভেলে স্যানিটারি ন্যাপকিনেরও যে ব্যবস্থাটা সেটা করে থাকে ফুলকি কর্মজীবী মাদের এবং মহিলাদের জন্য। ধর্মীয় সমাজে স্বনামধন্য যারা ব্যক্তি আছেন এখানে, সবাই তো আমরা কোথাও না কোথাও ক্রেতা আসলে। তো বিক্রেতাদের আর ক্রেতাদের এক ছাদের নিচে একটা কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে এই ফান্ড রেজিং এর ইভেন্টের সূত্র ধরে একত্র করতে নারী কর্মজীবীদের সহায়তার লক্ষ্যে এবছরের শুরুর দিকে প্রতিষ্ঠা করা হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স। এর মাধ্যমে দেশ বিদেশে থাকা বাংলাদেশি নারীদের পাশে দাঁড়াতে চান সংগঠনটির উদ্যোক্তারা। আশা করি সবাই স্যাটিসফাইড হবে, এরকম একটা অর্গানাইজেশন দাঁড়া করাতে পারবো। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে লেবানন থেকে শুক্র ও শনিবার দুদিনে দেশে ফিরেছেন নারী এবং শিশুসহ আরও 133 অনিয়মিত বাংলাদেশি। চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবাননে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনকৃত 1800 বাংলাদেশি দেশে ফেরানোর অংশ হিসেবে তাদের পাঠানো হয়।
লেবানন সরকারের সহায়তায় জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পেরে খুশি দেশটিতে অবৈধভাবে বসবাস করা এইসব বাংলাদেশিরা। লেবানন থেকে বাবু সাহা জানান, লেবাননের দাহি ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর গত সপ্তাহে রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলের নির্বিচারে হামলা বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আত্মগোপনে থাকা হিজবুল্লাহ শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হলেও মৃত্যুর ঝুঁকিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। 7 মাস হয়েছে আমি আইছি, তো যে টাকা খরচ করে আইছি আমি এই টাকা তো উড়াইতে পারি নাই। স্পিনিসে কাজ করতাম, শুক্রবারে 6টার দিকে বোমা হামলা হয়েছিল, তো আমি খুব ভয় পাইছি, এই কারণে দেশে চলে যাব। বিশ্ব বাংলা নিচে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি, জড়িতদের ব্ল্যাকলিস্ট করছে দেশটির সরকার। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের সাথে জড়িত সরকারি কর্মকর্তা, এজেন্ট বা কোম্পানি মালিকদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার কুয়ালালামপুরের অভিবাসী শ্রমিক ব্যবস্থাপনার বিষয়ে যৌথ কমিটির বৈঠক শেষে একথা বলেন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম। এই সময় তিনি বলেন, কিছু কোম্পানির মালিক প্রয়োজন না থাকা সত্ত্বেও অভিবাসী শ্রমিকদের জন্য কোটা সংগ্রহ করে কয়েক মিলিয়ন রিঙ্গিত উপার্জন করছে, আর এইসব সিন্ডিকেটে সরকারি কর্মকর্তাও জড়িত রয়েছেন। এছাড়াও কারো কাছে সিন্ডিকেট পরিচালনার তথ্য থাকলে তা মন্ত্রণালয়ে জানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তথ্য প্রমাণিত হলে সেই কোম্পানির মালিক সহ সংশ্লিষ্টদের স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হবে। বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি পূরণের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট ইউনাইটেড ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে এই সভা অনুষ্ঠিত হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। সিলেট ইউনাইটেড ইউকের উদ্যোগে বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি দাবা পূরণের আহ্বান জানিয়ে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সুইচার হওয়ার মাধ্যমে আসলে এগুলো আমাদের সিলেট যে ন্যায্য দাবিগুলো আছে, দাবি দেওয়াগুলো আশা করি আমরা যে সরকারি আসুক, সরকারের দ্বারা পূরণ করা হবে। হাজার হাজার সমস্যা দেশের কোনো সরকারই এটা কোনো লুকাতে হবে। আজকে যারা ইউনাইটেড সিলেটের শব্দটা যারা আওয়াজ তুলছে, আমরা আশা করবো যে ইউনাইটেড সিলেটে আরো কাম করতে। আশা করি বর্তমান যারা উপদেষ্টা আছেন তারা সিলেটের প্রতি দৃষ্টি আকর্ষণ করবা। আমাদের এই যে বিমানের দুর্ভোগটা, বিমানের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভাঙার জন্যই আমরা আকুল আবেদন জানাচ্ছি। বিমানের যে আমরা টিকিট পাই না, টিকিট হইলো খুব দাম, এই টিকিটটা আমরা কমাই আনার জন্য আমরা যদি প্রত্যেকটা এমিরাত, সৌদি আরব বা যে কোনো প্লেন যেত, আমাদের খুব ভালো হইতো। বুধবার শাহান আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট শফিকুদ্দিন আহমদের যৌথ সঞ্চালনায় এবং কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। আমরা দাবি সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ সুরমায় একটা সরকারি হাসপাতালের খুবই জরুরি। সুরমা নদী, কুশিয়ারা নদী, মনো নদী এগুলো খনন করা, এবং আমরা প্রবাসী যারা আমরা সহায় সম্পত্তিগুলো এই সরকারের কাছে অনুরোধ থাকবো তাই এটারে সেভ রাখতা। বিভিন্ন প্রবাসী হলরে মামলা থানাইয়া দেওয়া ওর এগুলো তাকে যেন বিরত থাকেন। সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সিলেটের সকল ন্যায্য দাবি অনতি বিলম্বে সেই দাবিগুলি পূরণ করার জন্য। বিমানবন্দর যেটা এটা আছে, নামে আছে, খামে নাই। অন্যান্য যে দাবিগুলো আছে, আমাদের নদী খনন হয়তো, সুরমা নদী, বাংলাদেশ হাই কমিশনার অনেক কিছু প্রবলেম আছে, এগুলো করা হইতো। এ সভা থেকে সিলেটবাসীর প্রাণের দাবি অনতি বিলম্বে সিলেট নগরীকে উত্তর দক্ষিণ হিসেবে আলাদা করে সিটি কর্পোরেশনকে দুটি নির্বাচিত প্রশাসনের অধীনে একটি মডেল নগরী গড়া, নগরীর জলাবদ্ধতা দূরীকরণে সুরমা নদীর ড্রেজিং, নদীর দুপার ভরাট, স্বল্প বৃষ্টিজনিত বন্যার কারণ চিহ্নিতকরণ, প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর প্রতি বিমান বাংলাদেশের ভাড়া বৈষম্য দূরীকরণ, যাত্রী সেবার মান উন্নয়ন, ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর করা সহ ন্যায্য দাবিগুলো পূরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানানো হয়। এ সভায় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী
পেশার মানুষ উপস্থিত থেকে বক্তব্য রেখে অচিরেই এসব দাবি দেওয়া বাস্তবায়নের আশা প্রকাশ ও একাত্মতা ঘোষণা করেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট BMC। বৃহস্পতিবার কুয়েট সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সিনিয়র অফিসাররা দিনটি উদযাপন করেন। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, শুরুতে BMC কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদিন স্বাগত বক্তব্যে কুয়েতে BMCর গৌরবময় ইতিহাস এবং দেশটিতে বাংলাদেশি সৈন্যদের অবদানের কথা স্মরণ করেন। পরে ব্রিগেডিয়ার জেনারেল ফালে আল হাজেরিয়া তার বক্তব্যে 1991 সাল থেকে কুয়েতে বাংলাদেশি সেনাদের নিষ্ঠা ও সাহসিকতা সেবার প্রশংসা করেন। এই সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দুই দেশের মধ্যে বন্ধুত্বের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশ সহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, বেডফোর্ডশায়ারের ডানস্টেবলের ভ্যান্টেজ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে শাহনুর খান, সহসভাপতি MA রকিব ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে MA মজনু, যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান, ফরাদ আহমেদ, কোষাধ্যক্ষ শামসুল আলম মাখন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, প্রেস সচিব কাউন্সিলর আজিজুল আম্বিয়া এবং সদস্য সচিব করা হয় মোহাম্মদ শফিকুল ইসলামকে। এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী সদস্য হয়েছেন MR চৌধুরী রুহুল, তারাউল ইসলাম, শহীদুর রহমান, AU হেলাল, আবু সাইদ জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর কবির। অনুষ্ঠান পরিচালনা করেন BBCCI এর জেনারেল সেক্রেটারি সলিসিটর দেওয়ান মাহদি। সভাপতিত্ব করেন BBCCI এর সভাপতি রফিক হায়দার। শেষ খবর বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 দেশে গমনেচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি, জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী নারীদের ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে গড়তে কাজ করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা করছে সংগঠনটি। ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে লেবানন থেকে ফিরেছেন নারী এবং শিশুসহ আরও 133 অনিয়মিত বাংলাদেশি। লেবানিজ সরকারের সহায়তায় খুশি প্রবাসীরা। এবং মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি, জড়িতদের ব্ল্যাকলিস্ট করছে দেশটির সরকার। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।